الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشافعنا مولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم عن حضرة أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا لله وعلى آل سيدنا حبيب الله اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا নবী নবী বলে কত আশিক কান্দে যারে যা নবীজি নবীজি বলে কত আশিক কান্দে যারে যা স্বপ্নে যুগে দেন না দেখা ফুরাই মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, আমার মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, পাই যদি নবী গো আপনারি দিদার, মউতের যন্ত্রণা থাকবে না আমার, দিবেন যে দেখা দয়া করিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, আজরাইল আসিয়া পান পাখি লইয়া, পলকে যাবে যে যখন চলিয়া, আসিবেন নবী গো উম্মতের লাগিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার শরীফে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে প্রত্যেক জুমার নেই আজকে পবিত্র ইয়াউমুল জুমআ শরীফের মধ্যে আমাদের সকলকে আসার এবং বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান আদায় করে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম যিনি আখিরি রাসূল, নূরে মুজাসসাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন, সেই সম্মানিত রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে শুকরিয়া দান আদায় করে মহব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতের প্রশংসা করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে
ইরশাদ মুবারক করে বলেন, আল্লাহ পাক কি ইরশাদ মুবারক করে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার শরীফ থেকে নিয়ামত পেয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করা হয়, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করা হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের না শুকরিয়া আদায় করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, সেই ব্যক্তি থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম, সেই ব্যক্তি থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, অর্থাৎ সে কাফের হয়ে যাবে, আর ওই ব্যক্তিকে আযাব করবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাকে আযাব গজব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতার করে দিবেন। সে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাজী নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে প্রায় অসংখ্য জায়গায়, প্রায় 29টা জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ মুবারক করে বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলে দিচ্ছেন, তোমরা আল্লাহ পাকের কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আল্লাহ পাকের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে প্রশ্ন করতেছেন, কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আমরা যে নিয়ামত পেয়েছি, নিয়ামতের কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কাজে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামতের আলোচনা করতে হবে। সুবহানাল্লাহ। নিয়ামতের আলোচনা করতে হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে, কুরআন শরীফের মধ্যেই বলে দিয়েছে। আবার কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আয়াত শরীফের শুরুতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রব তাআলা উনার নিকট থেকে মাউইযা, তোমাদের নিকট এসেছে, ফজল কুরুম রহমত মুবারক। তিনি কে? মির রাব্বিকুম, আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছেন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যিনি তোমাদের অন্তরের আরোগ্য বিধি, যত রোগ রয়েছে, যত ব্যাধি রয়েছে, যত ব্যথা রয়েছে, যিনি তোমাদের সমস্ত ব্যথাগুলি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদেরকে শিফা দান করবেন। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, খাস ভাবে যারা মুমিনে কামিল রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার হাবিব তিনি শিফা দান করবেন। আর আমভাবে সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টি জীব যত কিছু রয়েছে, জামানাত আজারাত সাজারাত আসমান জমিন লৌহ কলম তারকারাজি যা কিছু রয়েছে, সমস্ত কিছু আমভাবে আল্লাহ পাকের হাবিবুল্লাহ উম্মত জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছুই আল্লাহ পাকের হাবিবুল্লাহ উম্মত।
আল্লাহ পাক একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর বাকি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাকের হাবিবুনার উম্মত বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ইয়া হাবিবি আনা ওয়া আনতা, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আনতা, আমি এবং আপনি, আনা ওয়া আনতা ওয়া মা সিওয়াকা খালাকতু লিআজলিক, আমি এবং আপনি, আমরা দুইজন ব্যতীত আর বাকি যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু সৃষ্টি করেছি একমাত্র আপনার মহব্বতের খাতিরে, আপনাকে তাজিম তাকরীম, আপনাকে সম্মান করা, আপনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের হাবিব তিনি ইরশাদ মুবারক করে বললেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, ওয়ামা আনা ওয়ামা সিওয়াকা তারাকতু লিআজলিক, হে আমার রব, ইয়া রাব্বি, ওয়ামা আনা ওয়ামা সিওয়াকা, আমিও না, আমি আল্লাহ পাকের হাবিব আমিও না, বাকি যা কিছু আছে সমস্ত কিছু আমি তরক করে দিয়েছি একমাত্র আপনার মহব্বতের জন্য। সুবহানাল্লাহ। আমি সমস্ত কিছু তরক করে দিয়েছি, ছেড়ে দিয়েছি আপনার মহব্বতের জন্য। চিন্তা এবং ফিকিরের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ওনার হাবিব ওনাকে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের আরোগ্যবিধি শিফা দানকারী হিসেবে পাঠিয়েছেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, খাসভাবে মুমিনদের জন্য, আমভাবে সারা কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবের জন্য ওনাকে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব গো আমার, দোস্ত গো আমার, বন্ধু গো আমার, আপনাকে আমি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। এটাই আল্লাহ পাক বলতেছেন, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রব তাআলা ওনার পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের আরোগ্য বিধি শিফা দান করবেন। যত রোগ রয়েছে জাহিলি বাতিল সমস্ত রোগের শিফা দান করবেন। এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় আলোচনা শুনে থাকি, আমাদের দেশে হুজুররা আলোচনা করেন, সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে সাপে কামড় দিয়েছিল। আমাদের দেশে একটা গজল আছে যে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আর আঙ্গ নবী থুতু দিয়া ভালো হয়ে গেছে। আমরা আলোচনা শুনেছি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থুতু মুবারক, এই থুতু মুবারক ওনার স্পর্শ করার কারণে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম তিনি ওনার সাপে কামড় দিয়েছে, সাপের বিষ দূর হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব ওনার থুতু মুবারকের কি মর্যাদা, একটা ওয়াকিয়া শুনলে বুঝতে পারবেন। একজন বুজুর্গ ওলি আল্লাহ, অনেক বড় আল্লাহ পাকের ওলি, ওনার বাড়ি হচ্ছে ইরাকে। এই বুজুর্গ ওলি আল্লাহ তিনি প্রায় প্রতি বছরই পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে, অর্থাৎ ওই বুজুর্গ ওলি আল্লাহ হজের উদ্দেশ্যে, মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে প্রতি বছরই হজ করতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছরই হজ করতেন। ওই বুজুর্গ ওলি আল্লাহ প্রত্যেক বছরই হজে যেতেন, কিন্তু এক বছর তিনি হজে গেলেন। হজে গিয়ে আল্লাহ পাকের হাবিব, যিনি আখির রাসূল, যিনি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ। বলেন না সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বুজুর্গ ওলি আল্লাহ, তিনি এইভাবে আল্লাহ পাকের হাবিব উনাকে সালাম দিচ্ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, হুজুর আপনার দুরুদ সালাম, আপনার মিলাদ কিয়াম আমার কাছে বড়ই ভালো লেগেছে, কাজে আগামীকাল দুপুর বেলা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করা হলো। ইনভাইট করলাম, দাওয়াত করলাম। আর আল্লাহ পাকের হাবিব উনার একটা সুন্নাত মুবারক, কোন ব্যক্তি দাওয়াত দিলে তা গ্রহণ করা। সেই দিকে হুজুর গৌড়ি আল্লাহ লক্ষ্য করে, আরে মদিনা শরীফের মানুষ, মদিনা শরীফের অধিবাসী, কতই না আমি সৌভাগ্যবান, আমি কতই না সৌভাগ্যবান, আমাকে মদিনা শরীফের মদিনাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, মদিনার একজন লোক আমাকে দাওয়াত দিয়েছে। বুজুর্গ ওলি আল্লাহ ওনাকে দাওয়াত দেওয়ার পর পরের দিন দুপুরবেলা আল্লাহ পাকের ওলি তিনি হাঁটতে 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 মদিনা শরীফের এক কিনারায় এক প্রান্তে চলে গেলেন। সেই ব্যক্তির বাড়িতে তিনি যখন বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুকে তিনি দেখতে পেলেন আমি কিন্তু নবীজির থুতু মুবারক রাখছি। মনে আছে নবীজির থুতু মুবারকের কতটুকু ফজিলত, কতটুকু মর্যাদা। সাধারণ নবীজির থুতু মুবারক তো এটা তো অনেক মর্যাদা, অনেক উপরের বিষয়। নবীজির নালাইন শরীফের কি সম্মানিত ফজিলত, এটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যেটা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ের মধ্যে যাইতেন, তখন আল্লাহ পাক ওনাকে কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আপনার নালাইন শরীফ, আপনার নুরুল ফখর নালাইন খুলে তারপরে আপনি তুর পাহাড়ের মধ্যে তাশরীফ নেন। কেন না এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের ৭০,০০০ ভাগের ১ ভাগ নূর পতিত হবে। আল্লাহ পাকের ৭০,০০০ ভাগের ১ ভাগ নূর পতিত হবে। এই কারণে আপনি ফাখলানা আলাইকা, আপনার নালাইন শরীফ খুলে প্রবেশ করুন। আর আল্লাহ পাকের হাবিব তিনি যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব আয়াত শরীফকে চিন্তা করলেন, ফিকির করলেন যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক নারায়ণ শরীফ খুলে তুর পাহাড়ে যেতে বলেছেন। এখন আমি তো আরশে আজিম শরীফের মধ্যে গ্রহণ করব, আমি আরশে আজিম শরীফের মধ্যে কদম রাখবো। আরশে আজিম তো উহুদ পাহাড় থেকে অনেক, আরশে আজিম তো তুর পাহাড় থেকে অনেক সম্মানিত, অনেক ফজিলতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। এই কারণে আমার নুরুল নারায়ণ শরীফ খুলতে হবে কিনা এই চিন্তা ফিকির করলেন আল্লাহ পাকের হাবিব। ফিকির করে তিনি প্রায় নারায়ণ শরীফ খোলার চিন্তা যারা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লা তাখলানা আলাইকা ফাইন্নাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুম। সুবহানাল্লাহ। হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখলানা আলাইকা, আপনি নালাইন শরীফ আপনার নুরুল জুতা মুবারক আপনি খুলবেন না। কেন না নালাইন শরীফ এই নুরুল জুতা মুবারকের নুরুল শরাফাত মুবারক, দুলাবালি নালাইন শরীফের মধ্যে যে দুলাবালিগুলো লেগে রয়েছে, এই দুলাবালিগুলো ওনার স্পর্শ পেয়ে ফাইনাল আরশা, আমি আল্লাহ পাকের আরশে আজিম ইয়াতাশাররাফু বিকুদুম, আমার আরশে আজিম পবিত্রতা হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার আরশে আজিম সৃষ্টির সমস্ত কিছুর মধ্যে ফখর করবে, ফখর করে বলতে পারবে যে আমার বুকের মধ্যে আল্লাহ পাকের হাবিব ওটা নালাইন শরীফের নূরুল শরাফাত দুলাবালি লেগেছে। সুবহানাল্লাহ। আরশে আজিম ফখর করবে আমার নূরুল শরাফাত মুবারক, আল্লাহ পাকের হাবিব ওনার নূরুল শরাফাত মুবারক পায়ের জুতার দুলাবালি আমি আরশে আজিমের মধ্যে লেগেছে।
আমি আরশে আজিম পবিত্রতা হাসিল করেছি। আর এখন যদি এই কথা যদি বলেন তাহলে কিছু মূর্খ মার্কা হুজুররা বলবে তাহলে আরশে আজিম পবিত্র ছিল না। আরশে আজিম পবিত্র ছিল ঠিকই, কিন্তু আল্লাহ পাকের হাবিবুল্লাহ নুরুস শরাফাত নারায়ণ শরীফের নুরুস শরাফাত দুলাবালির কারণে আরশে আজিম ফখর করতে পারবে, সমস্ত কিছু থেকে কি করবে, ফখর করবে। আমার মধ্যে আল্লাহ পাকের হাবিবুল্লাহ নারায়ণ শরীফের নুরুস শরাফাত দুলাবালি লেগেছে। তাহলে যদি নারায়ণ শরীফের মধ্যে স্পর্শ করা দুলাবালির কারণে যদি এত ফজিলতপূর্ণ আরশে আজিম হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের হাবিব উনার সম্মানিত থুতু মুবারকের মর্যাদা হবে, এটা চিন্তা এবং ফিকিরের বিষয়, চিন্তা ব্যতীত বোঝা যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা ব্যতীত বোঝা যাবে না, ফিকির করতে হবে। একবার এক মুহূর্ত ফিকির করা ৭০,০০০ বছর নফল ইবাদত চেয়ে উত্তম। এক মুহূর্ত ফিকির করা ৭০,০০০ বছর নফল ইবাদত করলে যতটুকু উত্তম, তার থেকে এক মুহূর্ত ফিকির করা এটা উত্তম। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহ পাকের ওলি বুজুর্গ ওলি আল্লাহ, তিনি ওই ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছেন কোনো খানা দানার ব্যবস্থা নাই, কোনো ভালো কোনো আয়োজনের ব্যবস্থা নাই। বাড়ির সামনে দেখা যাচ্ছে দরজার সামনে, ঘরের দরজার সামনে দুইটা হাফসি মানুষ, কালো মানুষ ছুরি নিয়ে দাঁড়ায় আছে। বুজুর্গ ওলি আল্লাহ যখন কাছে গেল, ভিতর থেকে একটা লোক আসলো, যে লোকটা কালকে ওনাকে দাওয়াত দিয়ে এনেছেন, সেই লোকটা আসলো। এসে আল্লাহ পাকের ওলিকে বলল, এই দুই হাফসি মানুষকে বলল ওনাকে ধরে জমিনের মধ্যে শোয়ানো হলো। তখন জোর করে টেনে ওই যে ব্যক্তি দাওয়াত দিয়েছিল সেই ব্যক্তিটা জোর করে টেনে আল্লাহ পাকের ওলি ওনার জিহ্বাটাকে ওনার জিহ্বাটা কেটে দিল। জিহ্বাটা কেটে দিয়ে হাতের মধ্যে জিহ্বাটা দিয়ে বলল, যাও যাও, কালকে তুমি নবীর উপরে দুরূদ সালাম করেছিলে, নবীজিকে সালাম দিয়েছিলে, কাজী তোমার জিহ্বা কাটা, এখন তোমার হাতের মধ্যে, তুমি যাও যাও নবীর কাছে যাও, আবু বকর আলাইহিস সালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাছে যাও, ওনাদেরকে গিয়ে বলো তোমার জিহ্বা ঠিক করে দিতে। নাউযুবিল্লাহ। সে ঠাট্টামি করলো, মস্কারি করলো। বুজুর্গ ওলি আল্লাহ মনে মনে চিন্তা করলো, আমার জিহ্বা কেটেছিস তুই, আর বলতেছিস আল্লাহ পাকের হাবিব ওনাকে লাগিয়ে দেওয়ার জন্য। বুজুর্গ ওলি আল্লাহ জিহ্বা কাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার রওজা মুবারকের সামনে তিনি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ মুবারক এনে বললেন, হে আমার উম্মত, আল্লাহ পাকের ওলি আপনার সাথে যা কিছু হয়েছে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমি বেখবর না, আমি সমস্ত কিছু জানি, আমি সমস্ত কিছু দেখেছি। আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, আমি সমস্ত কিছু বেখবর না, আমি সমস্ত কিছুই জানি। দাও দাও, আপনার হাতের মধ্যে যে জিহ্বাটা রয়েছে, আমাকে জিহ্বাটা দাও। সেই ব্যক্তির স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিহ্বা মুবারক দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা মুখের ভিতরে দিয়ে ওনার থুতু মুবারক নিক্ষেপ করলেন। থুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে সেই ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সেই ব্যক্তি দেখতেছে যে আগে তার জিহ্বা যেরকম ছিল তার চেয়ে বেশি গুণে, অনেক বহু গুণে, লক্ষ কোটি গুণে বেশি গুণে ওই ব্যক্তির জিহ্বা এমনভাবে ভালো হয়েছে যে আগে যতটুকু মজবুত ছিল তার চেয়ে বেশি মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ পাকের হাবিব উনার নূর, থুতু মুবারকের ফজিলত।
এখন আল্লাহ পাকের হাবিব উনাকে যে আমরা পেয়েছি, উনাকে পাওয়ার কারণে আমাদের দায়িত্ব কি? ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তিনি শিফা দান করবেন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। খাসভাবে তিনি মুমিনদের জন্য রহমত এবং আমভাবে সমস্ত কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। সমস্ত কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন, তিনি রহমত দান করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ তো আল্লাহ পাক আলোচনা করলেন, আল্লাহ পাক আলোচনা করলেন না, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এতটুকু আল্লাহ পাক আলোচনা করলেন। এবার বললেন, কুল বিফাদলিল্লাহ, হে আমার হাবিব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, ফজল করম হিসাবে, রহমত স্বরূপ হিসাবে আপনাকে পাওয়ার কারণে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত স্বরূপ হিসাবে আপনাকে পাওয়ার কারণে, ফাবিযালিকা ফালইফরাহু, তাদের দায়িত্ব হচ্ছে কারা? বান্দা বান্দি, জিন ইনসান তামাম কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, তারা আপনাকে পাওয়ার কারণে ফালইফরাহু, খুশি মোবারক প্রকাশ করবে। সুবহানাল্লাহ। কি প্রকাশ করবে? খুশি মোবারক প্রকাশ করবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি প্রকাশ করাটা তারা যা জীবনে সঞ্চয় করেছে, অর্থাৎ যত নেক আমল ইবাদত বন্দেগী করেছে না কেন, সমস্ত নেক আমল ইবাদত বন্দেগী থেকে এই খুশি প্রকাশ করাটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস,